Hey everyone and welcome back to my YouTube channel. So আজকের ভিডিওটা হবে মূলত আমরা যাচ্ছি Apple Store এ নতুন iPhone 16, 16 Pro Max, তারপর 16 Plus and আদার কিছু ডিভাইস আছে আর কি আছে? আর আসছে Apple Watch Series 10, Apple Watch Ultra 3 and MacBook, I guess so. No, MacBook না, তবে iPad আসছে নতুন। Yes. Okay, so like Apple এর যত ডিভাইস আসছে আমরা চেক আউট করতে যাব কারণ আমার আইফোন যেটা আছে এটা 13 Pro Max অনেক পুরানো ফোন, লাইক 2 বছর হয়েছে। তো আমি চিন্তা করতেছি এবার ফাইনালি আমি আমার ফোন চেঞ্জ করব। তো যার কারণে আমরা আসছি অ্যাপল স্টোরে। আর রাইট নাম্বার যে জায়গাটা আছে সেটা হচ্ছে ডাউনটাউন ম্যানহাটন। আর আমাদের স্কুল লাইক আমাদের কলেজ হচ্ছে কাপল ব্লকস ডাউন, তো তেমন একটা দূরেও না, লাইক 2 থেকে 3 মিনিট হাঁটলে হচ্ছে আমরা অ্যাপল স্টোরে চলে আসি। পার্টিকুলারলি যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আপনারা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সম্পর্কে জানেন, বেসিক্যালি যেটা হচ্ছে টুইন টাওয়ার বলা হয় বেসিক্যালি কজ এখানে দুইটা বিল্ডিং ছিল। একটা বিল্ডিং হচ্ছে এখানে এন্ড আরেকটা বিল্ডিং হচ্ছে অপোজিট সাইডে। আর এই এরিয়াটা হচ্ছে 9/11 মেমোরিয়াল। 9/11 কেন বলা হয়? কজ 9 কোন মাস ছিল? সেপ্টেম্বর 11 এ যে একটা ট্র্যাজেডিক কাহিনী একটা হয়েছিল। I feel really sorry for them who lost their lives, but এই জায়গাটাতে একটা মেমোরিয়াল বানানো হয়েছে এন্ড ওখানে হচ্ছে আরেকটা মেমোরিয়াল বানানো হয়েছে। আর এই জায়গাটাকে পুরোটাকে টুরিস্ট স্পট বানাই ফেলছে। আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে মানে একটা পার্কের মতো। সো বিল্ডিং গুলি দেখা যাচ্ছে না, বাট আমার ব্যাকগ্রাউন্ডে বিল্ডিং গুলি দেখতে পাচ্ছেন। আর এই জিনিসটাকে কেন্দ্র করে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট টাওয়ার বানানো হয়েছে, এই পাশে একটা মিউজিয়াম বানানো হয়েছে। ওখানে ওটাকে কি বলে? ওটা অকিউলাস। বাই দ্য ওয়ে, ইন্ডিপেন্ডেন্ট টাওয়ার মানে হচ্ছে এটা বর্তমানে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এন্ড আরো আছে নিউ ইয়র্ক সিটিতে 2 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, 3 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। বাট মোর প্রিসাইসলি যদি আমরা বলি তাহলে বর্তমানে যে একটা ঝর্ণা, এখানে 9/11 মেমোরিয়াল হিসেবে ঝর্ণাটা করা হয়েছে, তার ঠিক পাশেই আমাদের এখানে মানে টুইন টাওয়ারের বর্তমানে আদলেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এটা করা হয়েছে। এখানে যতগুলি মানুষ দেখতেছেন লাইক লিটারালি সবগুলি হচ্ছে ইদার টুরিস্ট অথবা লাইক 70% আমি বলবো টুরিস্ট, আর 30% এর মধ্যে 15% হচ্ছে স্টুডেন্টস, আর 15% হচ্ছে যারা এখানে অ্যাকচুয়ালি জব করে। তো এই এরিয়াটাকে পুরোটাকে একটা টুরিস্ট স্পট বানায় ফেলা হয়েছে, হুইচ ইজ রিয়েলি গ্রেট। কারণ নিউ ইয়র্কের একটা ওয়ান অফ দ্য মোস্ট ট্র্যাজেডিক কাহিনী এই জায়গাটার মধ্যে হয়েছিল। আর এই জায়গায় আরেকটা জিনিস দেখাই, যারা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা 9/11 এ যারা মারা গেছেন বা যারা অ্যাক্সিডেন্টের শিকার ছিল, তাদের সবার নাম একটু ক্লোজে যদি দেখাই, তাদের সবার নাম এখানে তাদের মেমোরি হিসাবে লেখা আছে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। এন্ড জাস্ট এটা নামের সাথে এই ঝর্ণাটা দেওয়া হচ্ছে জাস্ট বিকজ অফ অ্যাজ এ সিম্বল অফ পিস, ইন্ডিপেন্ডেন্স, এন্ড দ্যাটস ওয়াই এটা একটা টুরিস্ট স্পট। 9/11 নিয়ে আমার তেমন একটা আইডিয়া নাই, ইউটিউবে যতটুকু ডকুমেন্টারি দেখছিলাম ঠিক ততটুকুই আমার জানা আছে, আই গেস তোমারও। হ্যাঁ, এতটুকুই। বাট এর থেকে ডিটেলসে বলতে পারবে হচ্ছে আমাদের ক্যামেরার পিছনে যে আছে আজগর, আমাদের ফ্রেন্ড আজগর ভাই। সো ও হচ্ছে পুরা এই ব্যাপারটা ডিটেলসে বলবে। এন্ড আফটার লাইক এটা নিয়ে আমরা একটু ব্রিফলি জানার পরে আমরা চলে যাবো হচ্ছে অকিউলাসে। ওখানে গিয়ে হচ্ছে আমরা ফোন চেক করবো এন্ড কোন ফোনের কি দাম, অ্যাজ এ স্টুডেন্ট আপনি কোন ফোনটা কিনা উচিত, এন্ড দেন কোনো ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে কিনা, অ্যাজ এ স্টুডেন্ট আমরা কি ডিসকাউন্ট পাবো, এন্ড আমি কোন ফোনটা কিনতেছি, সেগুলো হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো। এটা বেসিক্যালি মনে হয় এফডিএনওয়াই, ফায়ার ডিপার্টমেন্ট অফ নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের সবথেকে অ্যাট্রাকটিভ জিনিস আমার যেটা লাগে সেটা হচ্ছে এনওয়াইপিডি গাড়ি, yes. এনওয়াইপিডি কার, এনওয়াইপিডি ড্রেস। ইভেন ওদের যে সামারের যে গেটআপটা সবচেয়ে হ্যাঁ। সেরা লাগতেছে, মানে জাস্ট খাকি কালারের প্যান্ট এন্ড হচ্ছে নেভি ব্লু। 9/11 এর মেমোরিয়াল কাহিনী আমি কিছু জানি না, বাট আমার এখানে একজন সিটিজেন ফ্রেন্ড আছে, এখন ও হচ্ছে আমাদেরকে 9/11 এর একটু কাহিনী বলবে। ধারণা বলতে ইন্টারনেট ঘাটাঘাটি প্লাস ইউটিউব এগুলা থেকে জানা যতটুকু। বেসিক্যালি আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে 9/11 এ দুইটা টাওয়ার ছিল, এটা আমরা সবাই জানি, টুইন টাওয়ারের নর্থ টাওয়ার এন্ড সাউথ টাওয়ার। তো বেসিক্যালি ওরা কি করছে, ওই দুইটা টাওয়ারের আদতে যে গ্রাউন্ড জিরো ছিল ওইটার উপরে দুইটা পুল বানানো হয়েছে। তো একটাকে বলা হচ্ছে সাউথ পোল আর একটাকে বলা হচ্ছে নর্থ পোল। এই দুইটা ঠিক এক্স্যাক্টলি সাউথ টাওয়ার এবং নর্থ টাওয়ারকে ভিত্তি করে হচ্ছে বানানো হয়েছে। আর এখানে যে 9/11 মেমোরিয়াল মিউজিয়ামটা আছে, এই মিউজিয়ামটা হচ্ছে টুইন টাওয়ারে যতগুলো ধ্বংসাবশেষ ছিল সবগুলাকে ওইখানে প্রদর্শনীর জন্য হচ্ছে রেডি করছে, এটাকে একটা মিউজিয়াম বানাইছে, যেটা 2006 সালে কনস্ট্রাকশন শুরু হয়েছিল এবং 7 সালে গিয়ে কমপ্লিট হয়েছিল। তো রাইট নাও ডাউনটাউন ম্যানহাটনের ওয়ান অফ দা লাইক বিগেস্ট অ্যাট্রাকশন ইজ 9/11 মেমোরিয়াল। এন্ড
পুরো পৃথিবী থেকে হচ্ছে মানুষ এখানে আসে, স্পেশালি সেপ্টেম্বর, এখন সেপ্টেম্বর চলতেছে, তো 9/11 মেমোরিয়াল মান্থ চলতেছে। বাই দ্য ওয়ে, আমরা যখন ভিডিওটা শুট করতেছি এটা জাস্ট 9/11 থেকে 12 দিন পরে, মানে এখন সেপ্টেম্বরে চলতেছে, বাট যে দিন এটা হয়েছিল তার থেকে ঠিক 12 দিন পরে। মেমোরিয়ালটা ছিল অর্থাৎ এখানে ঠিক এই জায়গাতেই প্রেসিডেন্ট, তারপর আপনার অপোজিশন পার্টি লিডার ডোনাল্ড ট্রাম্প, দেন নেক্সট ক্যান্ডিডেট কামালা হ্যারিস, সো সবাই আসছিল, এসে এখানে স্মরণ করছে দোজ 3000 পিপল। একটা কথা হচ্ছে, আপনারা যদি এই টপিকটা নিয়ে স্পেসিফিক্যালি একটা ভিডিও চান আমাকে কমেন্টে জানান, আমরা তিনজন আবার এসে ডিটেলস আপনাদেরকে কাহিনী বলবো যেখানে কোথায় কি কি আছে এন্ড আর কি কি অ্যাট্রাকশন টুরিস্ট প্লেস আছে সবগুলো আমরা আপনাদেরকে দেখাবো। বাট আপনারা যদি এটা নিয়ে ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেরি না করে চলেন আমরা এখন অ্যাপল স্টোরে যাই। অ্যাপল স্টোরটা হচ্ছে ডাউনটাউন ম্যানহাটনের অ্যাপল স্টোর। এটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাপল স্টোর। সো অ্যাপল স্টোরের সব নিউ ইয়র্কের মধ্যে সবচেয়ে বিজিয়েস্ট হচ্ছে ফিফথ অ্যাভিনিউ, যেটা সবচেয়ে ফেমাস। ফিফথ অ্যাভিনিউ পরের যে স্টোরটা সবচেয়ে বিজিয়েস্ট সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অ্যাপল স্টোর, কারণ সবাই জানা তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অনেক ফেমাস। তো পুরো পৃথিবী যত টুরিস্ট নিউ ইয়র্কে আসে, ডাউনটাউনে আসে, একটা প্ল্যান করলে কেমন হয়, লাইক আমরা এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অ্যাপল স্টোর থেকে চেক আউট করি এন্ড কেনার সময় হচ্ছে 50। যেটা দেখতেছেন এক্স্যাক্টলি ওটা হচ্ছে অ্যাপল স্টোর। দেন এখানে এখন আইফোন 16 প্রো, 16 প্রো ম্যাক্স, 16 প্লাস যেগুলো আছে সেগুলো ফিচার হচ্ছে। ওল্ড কোনো ডিভাইস পাওয়া যাচ্ছে না, লাইক 14 প্রো ম্যাক্সও পাওয়া যাচ্ছে না, মেবি 15 এন্ড 6। হ্যাঁ, জাস্ট বেস মডেল গুলা। এন্ড অ্যাপল একটা থিওরি অ্যাপ্লাই করে যে ওরা যখন নতুন বছরে কোনো প্রো সিরিজ লঞ্চ করে তারা আগের বছরের প্রো সিরিজকে ডিসম্যান্ডেল করে দেয়। এটা বিজনেস পলিসি। এন্ড অলসো একটা মজার ব্যাপার হচ্ছে যদি আপনি কোনো একটা স্কুলের স্টুডেন্ট হন এন্ড সেই স্কুলের কলেজ কার্ড বা কোনো লাইক আইডেন্টিফিকেশন কার্ড থাকে তাহলে আপনি এখানে $100 অফ পাবেন। আর কিছু কলেজ ম্যাটেরিয়ালস আছে যেটার মধ্যে আইপ্যাড পড়ে, ম্যাকবুক পড়ে এন্ড হোয়াট এলস, MacBook, iPad, Apple Pencil, the keyboards, and হচ্ছে AirPods. yeah, these are very necessary when you go to a college, so make sure when you come here to get your degree you must have these devices with you. সো বেসিক্যালি এইটা হচ্ছে এই চারটা ফোন, এখানে আরেকটা ফোনটা দেখছে, এই চারটা হচ্ছে পুরো 16 এর লাইন আপ। ওখান থেকে যদি শুরু করি 16 Pro Max, 16 Pro, 16 Plus, and this one is 16. So 16 এর কিছু কালার প্যালেট চেঞ্জ হয়েছে, ক্যামেরা কাটআউটটা তারা চেঞ্জ করছে। এটা আগে ডায়াগোনাল ছিল বাট এটা এখন ভার্টিক্যাল করে ফেলছে। ভিউটা আমার থেকে এই ফিচারটা অনেক ভালো লাগছে, লাইক এই যে এটা অ্যাকচুয়ালি কি জাস্ট ক্যামেরার জন্য, বাট এটা অন্য কোথাও কিছু না, এটা জাস্ট হচ্ছে জাস্ট ফর দ্য ক্যামেরা। তুমি শাটার বাটনে ক্লোজ করলা, তোমার ক্যামেরা অন হলো, তুমি এটাতে ক্যামেরা কন্ট্রোল করলা, জুম ইন করলা, জুম আউট করলা, তুমি এক্সপোজার সেট করলা। এন্ড মোস্টলি অ্যাপল তাদের 16 এর লাইন আপে, মানে 16 Pro তে তারা জুম লেন্সটাকে হয়তো একটু বেশি প্রায়োরিটাইজ দিচ্ছে। সো ওয়ান অফ দ্য ওয়ার্স্ট থিং যেটা অ্যাপল এখনো চেঞ্জ করে না সেটা হচ্ছে 16 and 16 প্লাস which are like base models, and এখানে এখনো হচ্ছে আপনার 60 fps, এটা এখনো চেঞ্জ করে না। এটা সবচেয়ে whereas আপনার এখানে হচ্ছে 120 fps, so when you are used to using the pro series you can never get back to like the base models. এটাই। আর হচ্ছে মেইন কথা হচ্ছে যে অ্যাপল ইন্টেলিজেন্স ভাগ্যিস অ্যাপল ইন্টেলিজেন্স শুধুমাত্র 16 Pro তে দেয় নাই, 16 বেস মডেলও তারা দিছে। এই যে আমরা যদি কিভাবে অন করে হ্যালো ইন্টেলিজেন্স। সো বেসিক্যালি এটা হচ্ছে 16 Pro। যদি আমরা বলি যে 16 Pro তে যেটা ইউনিক কালারটা থাকে প্রো সিরিজের, এটা হচ্ছে ডেজার্ট টাইটানিয়াম। সো এটা কাইন্ড অফ অ্যাপলের যে আইফোন 6s এর যে ছিল রোজ গোল্ড টাইপের, সেটার সাথে কিছুটা ম্যাচ করে। বাট এটাই ছিল তাদের আইকনিক কালার। এন্ড এটা হচ্ছে গতবারের 15 Pro এর ন্যাচারাল টাইটানিয়াম, এটাই ছিল প্রাইম কালারটা। সো আপনারা যারা মনে করেন 15 Pro অলরেডি ইউজ করতেছেন, 16 Pro তে যাবেন কিনা চিন্তা করতেছেন, তারা যদি একটু ক্লোজ লুক করে দেখতে পারেন যে কোনটা আসলে আপনার জন্য বেটার। বাট কালারের নো কোনো ডিফারেন্স, কোনো একটা ম্যাসিভ ডিফারেন্স বা আমি দেখি না। এটা অ্যাকচুয়ালি একটা ট্যাপটিক্যাল ফিজিক্যাল বাটন। সো এটাতে টাচ সেন্সর কাজ করে, যদি আমরা এটা একবার প্রেস করি ক্যামেরা অন হয়ে যাবে। ক্যামেরা অন পর আমরা এটাতে যাবতীয় সবকিছু জুম করতে পারবো, লাইক এভাবে আমরা এটাকে টাচ প্যানেল হিসেবে জুম করতে পারবো। এন্ড শুধু নট অনলি দ্যাট, আমরা এটাকে অ্যাপারচার যে জুম এন্ড হচ্ছে তার এক্সপোজার ডেপথ আমরা কন্ট্রোল করতে পারবো, ডেপথ কন্ট্রোল জাস্ট লাইক দিস ওয়ান। মানে এটা হচ্ছে মোট কথা বলতে গেলে
প্রফেশনালিজম ইন ফটোগ্রাফি। সো বেসিকলি ওরা মেনলি ফোনটাকে একটু প্রফেশনালিজম করছে, শুধুমাত্র যারা ফটোগ্রাফার অথবা কন্টেন্ট ক্রিয়েটর তাদের উপর ফোকাস করে। মানে আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। এজন্য তোমার উচিত এটা নেওয়া। মানুষ মনে করে না, অ্যাকচুয়ালি আমার নিজের কাছেই মনে হবে যে আমি 15 Pro ইউজ করতেছি, নাথিং নিউ। আর আমি অ্যাকচুয়ালি 14 বেসটা চালাই, সো আমার কাছে আমি কখনো প্রো ইউজ করি নাই, সো আমি একবারই 16 Pro যদি নেই, এটা আমার জন্য অ্যাকচুয়ালি লেভেল আপ হবে। দ্যাটস ওয়াই আমি চিন্তা করছিলাম আইফোন 16 Pro কিনবো, 16 Pro Max আই মিন, কজ আমার থেকে ছোট ফোন ভালো লাগে না। তো 16 Pro Max আর 16 Pro এর মধ্যে কিরকম ডিফারেন্স আমি সেটা আপনাদেরকে দেখাই। 16 Pro Max এর দাম হচ্ছে $1199, অর্থাৎ $1199। ট্যাক্স সহ হচ্ছে $1306, রাইট? এন্ড দেন 16 Pro হচ্ছে $999 এন্ড প্লাস ট্যাক্স, এটা হচ্ছে $1103 মেবি সামথিং। সো দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে শুধুমাত্র $200 এর ডিফারেন্স। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে দিস ইজ দ্য বেস্ট ফিট ফর ইউ ইন মাই পার্সোনাল অপিনিয়ন। বিকজ এটার হচ্ছে ক্যামেরা সেন্সর বড়, এক দ্বিতীয় Yeah. হচ্ছে এটা লঙ্গার ব্যাটারি এন্ড দ্য লংগেস্ট ডিসপ্লে এক্স্যাক্টলি ইন অ্যাপল হিস্টোরি। ফোনটা একটু পুরান এন্ড অলসো ভিডিও আমি চাইতেছি আরো একটু বেটার করার জন্য, বিকজ এখন ভিডিওতে বিভিন্ন ধরনের কন্টেন্ট পাবেন। আমার কন্টেন্ট শুধুমাত্র স্টাডি অ্যাব্রোড নিয়ে থাকবে না, আমরা ব্লগ করব, যেমন আজকে আমরা 9/11 এর মেমোরিয়াল থেকে আসছি। সো প্লাস বিভিন্ন ধরনের কন্টেন্টস পাবেন। সো এই কারণে আমি ভাবতেছি যে আমার যতগুলি ক্যামেরা আছে, যেমন আমি Insta360 Ace Pro ইউজ করি, একটা DSLR ক্যামেরা ইউজ করি, বাট ওগুলো হচ্ছে কি মানে অনেক হেভি টু ইউজ, অনেক ফাংশন, অনেক কিছু করতে হয় এন্ড ফাইলগুলো অনেক বড় বড়। ওয়ারএস আমি যেটা আইফোন ইউজ করি, ভিডিও ফাইল অনেক ছোট এন্ড কোয়ালিটি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। সো বেসিক্যালি আমি এখন যেটা চেক আউট করতেছি, এটা হচ্ছে লেটেস্ট iPad Pro M4, but I have one already which is M2, but আমার খুব আফসোস হয়েছে আমি নেওয়ার পরে যে আমি আরো কিছুদিন অপেক্ষা করলে হয়তো আমি M4টা নিতে পারতাম, বাট কিন্তু কলেজের জন্য হচ্ছে তাড়াহুড়ো করে নিয়ে নিতে হচ্ছে। তো M4 এর একটা নতুন একটা যে এটা আমি দেখাইতেছি আপনাদেরকে, এই যে পুরাতন কিবোর্ডে হচ্ছে এখানে এক্সট্রা কিবোর্ড কিগুলো নাই, বাট M4 এ এক্সট্রা কিজ আছে। এটা হচ্ছে কুল পার্ট, লাইক যেটা এক্স্যাক্টলি কমপ্লিট একটা ম্যাকবুকের একটা ভাইব দিছে ওরা। ওকে, সো এটা হচ্ছে অ্যাপলের একটা নতুন ইনোভেশন, যেটা ওরা গত বছরই ওরা লঞ্চ করছে, অ্যাপল ভিশন প্রো। সো ভিশন প্রোর অ্যাকচুয়ালি এটার থিওরিটা অনেকটা আমাদের কাছে মনে হতে পারে ভিআর বক্স, লাইক আমরা আজ থেকে 5-6 বছর আগে বা ছোট থাকতে যখন ক্লাস 9-10 আমি যখন ছিলাম বা 7-8 ছিলাম, তখন দেখছি ভিআর বক্স। এটা ফোনটাকে জাস্ট খাঁচার মধ্যে ঢুকায় আমরা জাস্ট ভিডিওটা একটা ভিআর এর টেমপ্লেট হিসেবে দেখতাম, বাট না, এই ডিভাইসটা কমপ্লিটলি আপনার চোখের যে আইরিশ এবং আপনার চোখের যে মুভমেন্ট, সেটার উপর তারা ক্যালকুলেশন করে এত প্রিসাইজলি জিনিসগুলোকে সেট করছে যে জাস্ট আপনি যখন এটা পড়বেন, আমি এটা পড়েছি অলরেডি, আপনি যখন এটা পড়বেন তারা জাস্ট আপনার চোখের একটা মেজারমেন্ট নেবেন, নেওয়ার পরে দেন আপনাকে পুরা একটা কম্পিউটিং সিস্টেমের মধ্যে তারা এন্টার করবে। সো ওই কম্পিউটিং সিস্টেমে আপনি সবকিছু পাবেন, লাইক এটা হচ্ছে 3-in-1। এটা দাম 4.5 লাখ টাকা যদি বাংলাদেশে বলি, অলমোস্ট $4,000-5,000 এর মধ্যে পড়বে আমেরিকান ডলার হিসেবে। সো এইটাতে অ্যাকচুয়ালি যদি এটা আপনার থাকে, আপনার কম্পিউটার, আপনার ল্যাপটপ, আপনার ফোন, অল ইন ওয়ান, জাস্ট দিস ডিভাইস। সো আজকের জন্য এতটুকুই ছিল, আমাদের ভিডিওটা কভার করা শেষ। তো আজকে 9/11 মেমোরিয়ালে গেছিলাম বিকজ ইট ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য অ্যাপল স্টোর। বাট ইফ ইউ গাইস ওয়ান্ট মোর ভিডিওস লাইক দিস, আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি কমেন্টে আপনাদেরকে লাইক বিভিন্ন স্পটের ভিডিও দিব, যেগুলো হচ্ছে নিউ ইয়র্ক সিটির একটা টুরিস্ট স্পট, লাইক অ্যাট্রাকশন স্পট। And yeah, that's it for today guys, I'll see you on next video.